হ্যাঁ, এগুলা তখনই বন্ধ হবে যখন মানুষ আল্লাহকে ভয় করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি প্রজাদের খবর নিতেন, মানুষের খবর নিতেন। এক ছোট্ট গলি দিয়ে যাচ্ছেন, দেখেন যে ঘরের ভিতরে কম বয়সী এক মহিলা আর বৃদ্ধা এক মহিলার কনভারসেশন, আলাপ আলোচনা চলতেছে। দাঁড়িয়ে গেলেন, নীরবে কান পেতে শুনলেন। ওই ছোট্ট মেয়েটি বয়স্ক মহিলাটিকে বলছে, দাদি তুমি দুধের মধ্যে পানি মিশাইও না। কেন? কয় যে এটা তো রাষ্ট্র নিষেধ করেছে, এটা তো উচিত না, এটা তো অন্যায় কাজ। আরে রাত তোর রাষ্ট্র, এখন দরজা বন্ধ, এখন রাষ্ট্র এসে দেখবে নাকি আমি কি মিশাই আর না মিশাই। তখন ওই ছোট্ট মেয়েটা তার দাদিকে বলতেছে, দাদি রাষ্ট্র দেখবে না কিন্তু আল্লাহ তো দেখবে। তখনই দাদি চমকে গেল, কি বলে ওটা? তার হাত থেকে পানির মগ পড়ে গেল। ওমর ইবনুল খাত্তাব তার যোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এইরকম আল্লাহকে ডরানেওয়ালা একটা মেয়ে খুঁজছেন। তিনি পরের দিন ছেলেকে ডেকে বললেন, বাবা তোমার জন্য মেয়ে পেয়ে গেছি। আমি যে মেয়ে খুঁজছিলাম আল্লাহ আমাকে সে মেয়ে মিলাই দিতে। বললেন কোথায় বাবা? বলে যে অমুক দুতলার মেয়ে। তুমি দুতলার মেয়ের সাথে আমার বিয়ে দিবে? বলে হ্যাঁ, আমি একটা তাহেরা তাইয়িবা একটা মুজাহিদা মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। রাতের কাহিনী ছেলে যখন বাবার কাছ থেকে শুনলেন, মেয়ে না দেখেই ছেলে বললেন, বাবা আমি রাজি, আলহামদুলিল্লাহ, এমন মেয়েই দরকার। রাষ্ট্রের খলিফা, প্রধান শাসক তার ছেলের জন্য, যোগ্য ছেলের জন্য, শিক্ষিত ছেলের জন্য ওই দুদলার আল্লাহকে ডরানেওয়ালা মেয়েটাকে তার পুত্রবধূ বানিয়ে তার ঘরে তুলে আনলেন অত্যন্ত খুশির সাথে, আলহামদুলিল্লাহ। ওই মেয়ে বলেছিল, দাদি রাষ্ট্র দেখবে না কিন্তু আল্লাহ দেখবে। ওই রকম আল্লাহকে ভয় করলে কোনো মানুষের পক্ষে মানুষের জীবন, সম্পদ আর ইজ্জতের উপরে হাত দেওয়া সম্ভব নয়। আমরা সেই দেশটা চাচ্ছি এবং এই দেশটা কোরআনের আইনেই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব না। 54 বছরে সকল